এটা হলো লতিরাজের চারা। সমগ্র বাংলাদেশেই মাত্র 2 টাকা পিসেই ডেলিভারি করা হচ্ছে। চারা রোপণের উপযুক্ত সময়টা কখন, মাটিতে চাষ দেওয়ার নিয়ম, রোপণ করা চারা আবার উঠায় দেখাবো আজ। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বরাবরের মতো সরাসরি আজও আমরা আমাদের লতিরাজ কচুর ক্ষেত্রতে, কারণ বর্তমান সময়টা লতি চাষের জন্য অত্যন্ত বেশি উপযুক্ত আর এই চাষটা বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয়, যার কারণেই সরাসরি আজকে মাঠ পর্যায়ে থেকে আপনাদেরকে দেখাবো যে আসলে গাছগুলা কিভাবে রোপণ করতে হয় আর কিভাবেই এদেরকে পরিচর্যা করতে হয়। যে দেখতে পাচ্ছেন একটা কচু গাছ, এটা মূলত ছোট চারা না, এগুলো হলো আমাদের যে লতিটা দিয়েছে একটা বছর যে গাছগুলা, সেই গাছগুলাকেই পুনরায় আমরা কেটে সেগুলোকে আবার রোপণ করতেছি। আর এর পাশাপাশি ছোট যে চারাগুলো আমরা ডেলিভারি করি সেই চারাগুলোও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। একেবারেই লাগানো চারাগুলো উঠায় অনেকেই বলে যে ভাই আপনারা নিচের দিকটা এতটা কেটে দেন কেন। তা আসলে দেখেন, এই যে প্রত্যেকটা গাছই কিন্তু ওইভাবে গাছ হোক বা চারা হোক নিচের দিকটা কেটেই তারপরে রোপণ করতে হয়, কারণ সাধারণত এই চারাগুলো রোপণ করার পরে এদের গোড়াগুলো পচে ওখান থেকে আবার নতুনভাবে শিকড় জন্ম নিতে সময় লাগে, একটু দেরি হয়, যার কারণে আমরা নিচের অংশগুলো কেটে দিই যেন আপনি গাছটা রোপণ করার সাথে সাথেই শিকড় ছাড়তে পারে এবং আপনার ফলনটা 2 মাসের ভিতরে আপনি পেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো যশোরের লতিরাজ কচু, যেটা প্রত্যেকটা গাছ থেকেই মূলত 8টা থেকে 10টা 12টা পর্যন্ত লতি হতে সক্ষম, আর যার জন্যই বর্তমান সময়ে এই চাষটা অনেক বেশি উপযুক্ত। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরো মাঠ ভর্তি, একেবারে এ মাথা ও মাথা টোটালি, যে দেখতে পাচ্ছেন পুরোটুকুই কিন্তু কচুর আবাদ। মূলত আসলে যারা এই লতিরাজের আবাদটা আগে পরে করছে বা লতিরাজ সম্পর্কে যারা জানে, তারা কিন্তু আর পরবর্তীতে অন্য কোনো চাষের দিকে যায় না, কারণ এটা অনেক বেশি ফলন দেয়। একটা না 8 থেকে 9 মাস 10 মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম। একটা গাছ থেকেই কিন্তু আপনি অ্যাভারেজে 600 গ্রাম 500 গ্রাম এরকম লতি পেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আর একটা গাছ, এগুলোও মূলত পুরাতন গাছগুলো রোপণ করা হয়েছে। আর সেটাই মূলত আপনি যদি একবার গাছগুলো রোপণ করেন, পরবর্তীতে কিন্তু আপনাকে আর নতুন করে চারা কিনতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাই মূলত আমাদেরকে 1 বছর লতি দিছে, পরবর্তীতে এই যে এখান থেকে কেটে তারপরে এটাকে আবার নতুনভাবে আমরা লতির জন্য তৈরি করতেছি। আর এর পাশাপাশি যে চারাগুলো আমরা ডেলিভারি করি, এই যে দেখতে পাচ্ছেন, আর সেই চারাটাও আজকে বিপুল সংখ্যক ডেলিভারিও করা হচ্ছে, আবার আমাদের নিজস্ব জমিতেও রোপণ করা হচ্ছে, যার জন্যই কিন্তু একেবারে মাঠ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা। এটা দেখেন একেবারে গোড়া থেকে কাটা হচ্ছে, আর প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু অটোমেটিক্যালি এখনই লতি আসবে সেরকম একটা ভাব। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।